হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট অফিস অ্যাসাইনমেন্ট 5 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অপশন হচ্ছে মেইলিং ট্যাব। আজকে আমরা মেইলিং ট্যাব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যদিও মাইক্রোসফট ওয়ার্ডে মেইলিং ট্যাব একটা অ্যাডভান্স অপশন হিসেবে বিবেচনা করা হয়, তারপরেও আমরা খুব ইজিলি অ্যাসাইনমেন্টের মাধ্যমে মেইলিং অপশনটাকে কভার করার চেষ্টা করব। চলেন আমরা কি টাস্কগুলো আজকে করব সেটার একটা ওভারভিউ দেখে আসি। এটা হচ্ছে মেইলিং ট্যাব। মেইলিং ট্যাবে আমরা বেসিক্যালি যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা লেবেল তৈরি করব। এরকম আমরা দেখেন একটা ডেমো করছি অলরেডি। এরকম একটা ডেমো এইরকম হচ্ছে 1 ক্লিকেই আমরা 30, 50 বা 70 বা আমাদের যদি 1000 এর মতো লেবেল প্রয়োজন হয় জাস্ট 1 ক্লিকে আমরা এরকম লেবেল তৈরি করতে পারবো। এছাড়াও আমরা চাইলে আপনার ফর এক্সাম্পল ইনস্ট্যান্টলি মনে করেন আপনার 1000 স্টুডেন্টের জন্য একটা হচ্ছে অ্যাওয়ার্ড লেটার বা হচ্ছে কনগ্রাচুলেশন লেটার তৈরি করা প্রয়োজন। তো এখন আপনি কি করবেন? এখন কি আপনি 1000 স্টুডেন্টের জন্য একজন ধরে এভাবে হচ্ছে অ্যাওয়ার্ড লেটার বা হচ্ছে কনগ্রাচুলেশন লেটার তৈরি করা সম্ভব? সো মাইক্রোসফট ওয়ার্ড আমাদের মেইলিং অপশনে এসে খুব দারুণ একটা অ্যাডভান্স অপশন দেয় যেখানে আমরা 1 ক্লিকেই আ আমরা যদি চাই তাহলে ১,০০০ বা ২,০০০ এরকম স্টুডেন্টের ১ ক্লিকেই আমরা আমাদের অ্যাওয়ার্ড লেটার বা প্রোভাইডিং লেটার এরকমভাবে তৈরি করতে পারবো। দেখেন আমরা অলরেডি একটা ডেমো করছি। সো এটা হচ্ছে ডেমো। ১ম এ আমরা দেখি যে মেইলিং অপশনে কি আছে? মেইলিং অপশনে ১ম এ আমাদেরকে বলছে যে এনভেলপ। এনভেলপ কি? এনভেলপ হচ্ছে এমন একটি অপশন যেখানে আমরা সাধারণত চিঠিপত্র পাঠাই বা চিঠির যে ফন্ট ফিস অর্থাৎ খাম, এই খামই হচ্ছে এনভেলপ হিসাবে বিবেচনা করা হয়। আমাদের ১ম এ এখানে ডেলিভারি অ্যাড্রেস দিতে হবে। ফর এক্সাম্পল আমরা একটা ডেলিভারি অ্যাড্রেস এখানে প্রোভাইড করলাম। আচ্ছা, আমরা এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি। কন্ট্রোল সি। আমরা এনভেলপে ক্লিক করে আমরা ডেলিভারি অ্যাড্রেসে যদি দেই। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ডেলিভারি অ্যাড্রেস এবং এটা হচ্ছে আমার রিসিপিয়েন্ট অ্যাড্রেস। সো আমি এখানে উপরে 2 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে প্রিভিউ হিসেবে দেখাচ্ছে যে আমার যে টেক্সটটা কি পরিমাণ দূরত্বে থাকবে সেটা এখানে বোঝাই দিচ্ছে। সো আমি চাইলে এখান থেকে লেফট রাইট করে এটা চেঞ্জ করতে পারি। আপনি যদি চেঞ্জ করেন তাহলে এখানে দেখেন প্রিভিউ তারা দেখাই দিবে। এখন আমি যদি দেওয়ার পর আমি যদি অ্যাড ডকুমেন্ট দেই তাহলে আমার যে এনভেলপ এটা তৈরি হয়ে গেছে। এছাড়াও আমি চাইলে আমার বক্সটাকে আমি রিসাইজ করতে পারি। এ হচ্ছে এনভেলপ। এরপর আসেন আমরা অ্যাডভান্স যে অপশন এটা হচ্ছে লেবেল অপশনে যাই। পর আমরা আসি লেবেল অপশনে। লেবেল কি? লেবেল হচ্ছে মূলত যেসব শিপিং কোম্পানিগুলো আছে অর্থাৎ কুরিয়ার সার্ভিসে যে সকল কোম্পানিগুলো আছে এই সকল কোম্পানি লেবেল অপশনটা খুব বেশি পরিমাণে ইউজ করে। বা ফর এক্সাম্পল আপনার ক্যাম্পাসে বা হচ্ছে আপনার এই কলেজে বা স্কুল কলেজে আপনার হচ্ছে একটা পিকনিক হচ্ছে বা পিকনিক হচ্ছে। সো সেখানে আপনি কোনো টিকিট তৈরি করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনার এখানে পার্টিসিপেন্ট ৫০ জন বা ১০০ জনের মতো। এখন প্রত্যেক জনের জন্য আপনি কি করতে চাচ্ছেন? একটা লেবেল তৈরি করতে যাচ্ছেন। অর্থাৎ প্রত্যেক জনের জন্য একটা টিকিট তৈরি করতে যাচ্ছেন। সো আমরা যদি লেবেল অপশন ইউজ করি এরকম একেকটা টিকিট তৈরি করি এবং প্রত্যেকটা টিকিট আলাদাভাবে কেটে আমরা আমাদের কাজ করতে পারি। সো চলেন আমরা লেবেল অপশন কিভাবে করব? আমরা যদি এটা করতে চাই, আমরা ১ম এ স্ট্যাটিক অপশন দেখব, এরপর ডাইনামিক অপশন দেখব। অর্থাৎ আমরা যদি লেবেল অপশনে যাই, যাওয়ার পর আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, রেজাউল করিম এবং আচ্ছা, এটা আমরা দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর আমরা বলছি যে আমরা লেবেল অপশন কি? আমরা এখানে বলছি ৩০ পার পেজ। তো এক পেজে ৩০ টা করে লেবেল প্রিন্ট হবে। সো আমরা এটা ওকে দিলাম। দেওয়ার পর আমরা যদি চাই, আমরা চাইলে এখান থেকে আমাদের ফন্টও চেঞ্জ করতে পারবো। সো আমরা এখানে যদি একটু হালকা ডিজাইন করতে চাই, ফর এক্সাম্পল ফন্ট কালার আমরা যদি এটা দেই দেন ওকে দেই সাইডে একটু ফন্ট কালার করার চেষ্টা করি এবং আমরা যদি এটা একটা বোল্ড দেই দেন ওকে দেই ফন্টে যাওয়ার পর আমরা যদি এটা আরেকটু কালার করি এবং আমরা যদি এটাকে বোল্ড দেই বোল্ডের পর এটা দিলাম দেন আমরা যদি এটা দিই ফন্টে যাই ফন্টে যাওয়ার পর
আমরা যদি বোল্ড করি ওকে দিই আমাদের এটা বোল্ড হয়ে গেছে। এখন যদি আমরা বলি যে নিউ ডকুমেন্ট, সো দেখেন আমাদের জন্য 30টা লেবেল তৈরি হয়ে গেছে। এখানে যে এই মার্জিনগুলো দেওয়া আছে এগুলো মূলত প্রিন্ট করার সময় এটা হচ্ছে প্রিন্ট হবে না, জাস্ট আপনাকে যাতে কাটার সুবিধা হয় সেক্ষেত্রে এটা জাস্ট দেখাইছে আর কি। তো এই হচ্ছে লেবেল। এখন আমরা চলেন স্ট্যাটিক, আমরা তো স্ট্যাটিক ওয়েতে দেখলাম যে শুধুমাত্র এখানে তো আপনার হচ্ছে রেজাউল করিম যে যিনি দেওয়া আছে শুধু ওনাকেই 30 বার প্রিন্ট করছে। এখন আমরা চাচ্ছি যে এখানে যে 30 জনের ডেটা বা 100 জনের ডেটা থাকবে তারা আলাদা আলাদা এবং প্রত্যেক জনের জন্য একটা করে লেবেল ক্রিয়েট হবে, সেটা টোটালি আলাদা আলাদা। সো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা যদি আমরা করতে চাই আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমরা চলেন নিউ একটা ডকুমেন্টে যাই। এখন আমরা মেলিং অপশনে আসি। মেলিং অপশনে আসার পর আমরা কোন ডেটা থেকে আমাদের লেবেলটা তৈরি করতে চাচ্ছি, সো আমরা প্রথমে আমাদের ডেটাকে দেখাই দিতে হবে। সো আমরা যদি ডেটাকে দেখাই দিতে চাই প্রথমে আমরা এখানে বলতেছি যে কোন ডেটা থেকে আমরা আমাদের লেভেল তৈরি করতে চাচ্ছি। সো সেটা যদি আমরা করতে চাই প্রথমে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে আমাদের ডেটা কোথা থেকে আসবে। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আমাদেরকে লিস্টটা দেখাই দিতে হবে যে আমাদের লিস্ট কোথা থেকে আসবে। সো আমরা যদি বলি যে আমাদের লিস্ট আসবে ডিজিটাল লগ থেকে, অ্যাসাইনমেন্ট নাম্বার 5 থেকে আমাদের একটা এক্সেল শিট দেওয়া আছে, এখানে আমাদের স্টুডেন্টের যদি ওপেন দেই, সো এই যে আমাদের হচ্ছে এটা একটা শিট, সো ওকে দেই। সো এই শিটটা ওপেন হয়ে গেছে। দেখুন শিটটা অ্যাড করার পর বাকি যে অপশনগুলো ছিল এগুলো হচ্ছে চলে আসছে। এতক্ষণ কিন্তু এই অপশনগুলো হাইড ছিল, বাট যখন আমরা শিটটা অ্যাড করছি, শিটটা কোথায়, শিটটা হচ্ছে ঠিক এখানে এডিট লিস্ট। এইখানে দেখেন আমরা আমাদের যে এক্সেল শিটটা ওপেন করছি এক্সেল শিটের যে ডেটা এইখানে সেটা অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আমাদের আরও যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ইনফরমেশন অ্যাড করতে পারি। সো এটা হচ্ছে ডেটা। এখন এই শিটটা এই ফাইলে অ্যাড করার সাথে সাথে মূলত বাকি যে অপশনগুলো ছিল এগুলোও কি হয়ে গেছে, ইনেবল হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এই অপশনগুলো ডিজেবল ছিল। এখন আমরা কাজ করি, এখন আমরা কি করতে যাচ্ছি, এখন আমরা চাচ্ছি যে আমরা একটা লেভেল তৈরি করব। সো এখানে বলে দিচ্ছে যে আমরা একটা 30 পেজের লেভেল তৈরি করব। সো এখানে বলছে দেখেন এটা চলে আসছে। সো তার আগে আমরা যদি ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর আমরা বলছি যে একটা ডিজাইন আসুক এবং এটা এইভাবেই থাক। মেলিং অপশনে আসলাম, আসার পর আমাদের টেবিল আসার আমরা যেহেতু আমাদের যে ইউজ অফ এক্সিস্টিং লিস্ট সেটা আমরা দেখাইছি, সো এখন আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের ডেটা ইনক্লুড করতে পারি। সো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বলছি যে ইনসার্ট মার্জ ফিল্ড, অর্থাৎ ফিল্ড থেকে আমাদের যে এক্সেল শিটটা আছে এক্সেল শিটে আমাদের এক্সেল শিট থেকে আমাদের প্রথমে দিলাম যে অ্যাপ্লিকেশন নেম থাকবে, তারপর আমরা বলছি যে তার ডিপার্টমেন্ট থাকবে। সো তার ডিপার্টমেন্ট যদি এখানে দেই, ইনক্লুড দেই, তারপরে হচ্ছে আমরা বলছি যে তার হচ্ছে স্কলারশিপ আইডি থাকবে, এন্টার দেই। তারপর হচ্ছে আমরা বলছি তার যে ব্যাচ সেটা থাকবে। স্পেসটা কমাই দেই, স্পেস করে দেই। তারপর ডিপার্টমেন্টটা রাখলাম না, সো ডিপার্টমেন্টটা ক্লোজ করে দিলাম। সেই হচ্ছে ব্যাচ। সো এখন আমরা এটাকে একটু মডিফাই করি। এটা একটা রেড কালার, এটা একটা কালার দিয়ে দিলাম। স্কলারশিপের এটা একটা কালার দিয়ে দিই এবং এটা একটা কালার দিয়ে দিই এবং বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর মিলিং অপশনে আসার পর আমরা যদি আপডেট লেভেল অফ ফিল্ড দিই তাহলে আমাদের প্রত্যেকটা লেভেলে আমাদের ডেটা আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি প্রিভিউ অপশনে যাই তাহলে দেখেন আমাদের যে এক্সেল শিটে প্রত্যেকজনের ডেটা দেওয়া আছে, প্রত্যেকজনের উপর ভিত্তি করে আমাদের একটা লেভেল অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। এখন এটা তো হচ্ছে প্রিভিউ। সো প্রিভিউ অপশন থেকে এখন আমরা ফিনিশ করব। সো ফিনিশ করার জন্য আমরা যদি ফিনিশ অপশনে যাই, ফিনিশ অপশনে যে আমরা যদি বলি যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, সো আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখতে চাই সো ওকে দিলে আমরা কি বলছি আমাদের যে স্টুডেন্ট ডেটাটা আছে এই ডেটার উপর ভিত্তি করে আমাকে লেবেল প্রোভাইড করো। সো আমি যদি বলি ওকে, তাহলে আমার জন্য তারা ওয়ান ক্লিকেই আমার জন্য লেবেল তারা তৈরি করে দিছে। দেখেন আমাদের এখানে প্রায় 30 জন বা আরও বেশি স্টুডেন্টের ডেটা ছিল। সো যার কারণে ওয়ান ক্লিকেই আমাদের জন্য লেবেল তৈরি করে দিছে। এই হচ্ছে আমরা আমাদের প্রয়োজন হলে মূলত আমাদের লেবেলের কাজ এভাবে আমরা করতে পারি। মূলত শিপিং কোম্পানিগুলো এই লেবেলের অপশনটা বেশি ইউজ করে। এরপর অ্যাওয়ার্ড লেটার ক্রিয়েট করা শিখবো, যেখানে কিনা ওয়ান ক্লিকেই আমরা এরকম
এরকম একটা অ্যাওয়ার্ড লেটার ক্রিয়েট করার চেষ্টা করবো। সো আমরা চলেন এটা কিভাবে করব। আমরা যদি এটা করতে চাই, প্রথমে আমরা নিউ একটা ফাইল নিলাম। ফাইল নিয়ে আমরা আমাদের যে ডেমোটা আছে সেটা তৈরি করে নেব। তো ডেমোটা তৈরি করার জন্য প্রথমে আমরা কি করতে পারি, আমরা প্রথমে আমাদের কিছু ডামি টেক্সটগুলো আছে, সো এগুলো নিয়ে আসি। ডিয়ার রাশিদুল ইসলাম, ডিয়ার আনিকা ইসলাম। সো আমরা যদি বলি ডিয়ার যাই, যাওয়ার পর আমি বলছি যে এটা হচ্ছে আমার ডেমো টেক্সট। সেটা আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। এবং আমরা হেডিংয়ে কি রাখছি, আচ্ছা হেডিংয়ে কি রাখছিলাম যদি আমরা দেখি, আমরা একটা লোগো রাখছিলাম এবং অ্যাওয়ার্ড লেটার এবং ডেট দিছিলাম। সো এটা যদি আমরা করতে চাই, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর শেপে যাব। এখান থেকে আমরা আমাদের যে লোগোটা আছে সেটা যদি নিয়ে আসি, সো এটা এখানে নিয়ে আসছি। এরপর কিছু ডেটা দেওয়া আছে, আমরা যদি বলি যে AWARD অ্যাওয়ার্ড LETTR লেটার, বোল্ড করে দিলাম এবং আর লেটার। ওকে দেই, তাহলে আমার ডেট চলে আসছে। এটা সিম্পল একটা রাখলাম। সো এরপর আসেন যে নিচে আসেন। আচ্ছা এছাড়াও হেডিংয়ে একটা আমরা লাইন থ্রু করি। শেপে যাই, যার পর আমরা বলছি যে সেই হচ্ছে লাইন আমরা এখানে দিলাম। এখন আমরা আমাদের ডাইনামিক যে ডেটা সেটা এখানে অ্যাড করব। সো আমরা প্রথমে কি করব, মেলিং অপশনে যাব, যাওয়ার পর আমরা বলছি যে এটা হচ্ছে একটা নর্মাল ওয়ার্ড ফাইল। এটাকে আমরা একটা নর্মাল ওয়ার্ড ফাইল হিসেবে বিবেচনা করলাম। আচ্ছা এরপর আমাদের যে লিস্ট ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, এটা আমাদের দেখাই দিতে হবে। সো এটা আমরা যদি দেখাই দিতে চাই, আমরা ঠিক লেভেলের মতো করে আমরা আমাদের ডেটাটা এখান থেকে দেখাই দিব। এক্সেল শিটটা ওপেন করে নিলাম, দেওয়ার পর সাথে সাথে বাকি যে অপশনগুলো আছে এগুলো এনেবল হয়ে গেছে। এখন আমরা কি চাচ্ছি, আমরা যেটা চাচ্ছি যে আমাদের এখান থেকে ইনসার্ট থেকে আমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট আইডি থাকবে, ইনসার্ট, তারপরে কি থাকবে ইনসার্ট ফিল্ড থেকে, তারপর আমরা বলছি যে ইনস্টিটিউশন থাকবে, ইনসার্ট, তারপর আমরা বলছি যে তারপর কি থাকবে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট থাকবে। সো এটাকে আমরা একটু মডিফাই করি, হোমে যাই, কালার দিলাম। আচ্ছা আমরা ইনস্টিটিউশনটাকে একটু মডিফাই করি, আমরা ফর এক্সাম্পল দিলাম এবং বোল্ড করে দিলাম এবং ডিপার্টমেন্টও এখানে দিলাম। দেওয়ার পর এটাকে একটু মডিফাই করি, আমরা এখন চাচ্ছি যে ডিআর, অর্থাৎ প্রতিবার যখন হচ্ছে নতুন একটা করে অ্যাওয়ার্ড লেটার তৈরি হবে এবং সাথে সাথে তার নামও চেঞ্জ হবে। সো আমরা এখানে এটা স্ট্যাটিক নাম না দিয়ে এখানে আমরা একটা ডাইনামিক নাম দেবো। সো এখানে ডাইনামিক নাম কীভাবে দেবো, ডিআর দিয়ে আমরা মেলি মার্জে এসে আমরা যদি ইনসার্ট ফেলে যাই এবং এখানে বলতেছি যে অ্যাপ্লিক্যান্ট নেম, রাইট, এবং অ্যাপ্লিক্যান্ট নেমকে আমরা একটু চাইলে বোল্ড করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম চেঞ্জ হবে, চেঞ্জ আসলে আছে। এই মোটামুটি হচ্ছে আমার একটা ডেমো তৈরি হয়ে গেছে। এখন আমরা মেলিং মার্জে এসে যদি আমরা প্রিভিউ দেখি তাহলে আমাদের ঠিক এরকম আসবে। সো আমরা এখানে স্পেসটা কমাই দিই, ব্যাচেলর মেডিকেল অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, সেই হচ্ছে অবস্থা। এখন আমরা প্রিভিউ অফ করি, আমরা এখন একটা একটা করে দেখতে পারবো। সো আমরা কীভাবে দেখতে পারবো, এখানে দেখেন আমাদের যে ডেটাগুলো অলরেডি এখানে এক্সিস্টিং আছে। সো আমরা এখানে একটা একটা করে দেখতে পারবো। যখনই আমরা ক্লিক করছি তখনই নেম এবং হচ্ছে নেম, স্টুডেন্ট আইডি এবং তার ডিপার্টমেন্ট সবগুলোই কিন্তু চেঞ্জ হচ্ছে।
সো আমরা যদি এখানে দেখি একটা এবং টোটালি আমাদের 89 জনের ডেটা এখানে দেওয়া আছে। সো আমরা যদি এখন ক্লিক করি তাহলে 89 জনের জন্য আমাদের এই অ্যাওয়ার্ড লেটারটা তৈরি হয়ে যাবে। সো আমরা যদি করতে চাই তাহলে আমরা প্রিভিউ অপশন এটা অফ করে দিই। আমরা যদি ফিনিশ অ্যান্ড মার্জে যাই এবং আমরা বলছি যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে আমরা বলছি যে ইন্ডিভিজুয়ালি আমরা দেখতে চাই যে 89 জনের যে অ্যাওয়ার্ড লেটারটা তৈরি হয়েছে সেটা আমরা দেখবো। সো এখানে আমরা ক্লিক করে যে অলে দিই, অলে দিয়ে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার জন্য তারা 89টা অ্যাওয়ার্ড লেটার তৈরি করে দিছে। এই হচ্ছে স্টুডেন্ট আইডি 1, তারপর হচ্ছে এই যে স্টুডেন্ট আইডি 2, তারপর হচ্ছে এই যে স্টুডেন্ট আইডি 3, স্টুডেন্ট আইডি 4, এইভাবে ক্রমান্বয়ে তারা দেখেন ওয়ান ক্লিকে আমার জন্য কতগুলো অ্যাওয়ার্ড লেটার তৈরি করে দিছে। এখন আমরা চাইলে এখান থেকে এই অ্যাওয়ার্ড লেটারগুলো আমরা ইউজ করতে পারি। বাকি অপশনগুলো তো ছিল, বাকি অপশনগুলো আরেকটু বলে দিই। এটা হচ্ছে এই যে আমরা যদি আমরা লেটার তৈরি করলাম এবং হচ্ছে আমরা যদি এনভেলপ তৈরি করতে চাইছি সেম ভাবে এনভেলপ তৈরি করতে পারবো এবং হচ্ছে লেবেলও এইভাবে তৈরি করতে পারবো। এটা হচ্ছে তো আমরা দেখলাম যে এইভাবে ইউজ অ্যান এক্সিস্টিং ডেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা ডেটাটিকে এখানে ইনপুট করে নিব এবং এটা হচ্ছে আমাদের চাইলে আমরা ডেটা কি করতে পারবো, এডিট করতে পারবো। এবং হাইলাইট অ্যান্ড ম্যাচ ফিল্ড অ্যাড্রেস ব্লক অ্যাজ দ্য সেম, আমরা এইভাবে যেগুলো নিছি এটাই হচ্ছে অ্যাড্রেস ব্লক। সো এই ছিল মূলত বেসিক্যালি এনভেলপ লেবেলের কাজ, অর্থাৎ মেইলিং অপশন ইউজ করে আমরা স্ট্যাটিকভাবে এনভেলপ এবং লেবেল তৈরি করতে পারি এবং ডাইনামিক্যালি ওয়ান ক্লিকে আমরা আমাদের প্রয়োজন মতো লেবেল এবং এনভেলপ তৈরি করতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে অ্যাওয়ার্ড লেটারও ক্রিয়েট করতে পারি।